মোহাম্মদ রাসেল। রাসেল ভাইপার, মোহাম্মদ রাসেল। রাসেলস ভাইপার, মোহাম্মদ রাসেল। রাসেলস ভাইপার। সময়টা 1781, যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছিল। সে সময় ভারতের কর্ণাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ে আহত নিহত হচ্ছিলেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানুষের জন্য বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজে বের করার জন্য নিয়োজিত করেন প্যাট্রিক রাসেল নামে এক স্কটিশ সার্জন ও প্রকৃতিবিদকে। তিনি খুঁজে বের করেন এই চন্দ্রবোরা সাপকে, যাকে পরে তার নামে নামকরণ করা হয়, এবং এটি হচ্ছে বর্তমান সময়ের আতঙ্ক, রাসেলস ভাইপার। এখন প্রশ্ন হচ্ছে, এই রাসেলস ভাইপার কামড়ালে কি আসলেই মানুষ মারা যায়? বাংলাদেশে এই সাপ নিয়ে এত আতঙ্ক কেন? আর ইভালি রাসেলের সাথেই বা এই সাপের কি সম্পর্ক? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। ভারতীয় উপমহাদেশে রাসেলস ভাইপারকে শনাক্ত করা হয় 1796 সালে, তার কিছু নিরীহ মানুষকে দংশনের জন্য। তবে এই সাপ কবে কোথা থেকে এলো তা এখনও জানা যায়নি। ঠিক তেমনি ইভালি রাসেল সাহেবকেও শনাক্ত করা হয় 2018 সালে, অল্প টাকায় বাইক, টিভি, ফ্রিজ কেনার অফারের মাধ্যমে। তবে সেও কবে কোথা থেকে এলো তারও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রাসেলস ভাইপার যেমন 6 মাস পর পর বাচ্চা ফুটায়, ঠিক তেমনি রাসেল সাহেবও 6 বছর ব্যাংকে চাকরি করে ফুটায় তৈরি করে ইভেলি। রাসেলস ভাইপারকে পাওয়া যায় নদীর তীরবর্তী স্থান, ধানের ক্ষেত, ঝোপ জঙ্গলে, কিন্তু রাসেল সাহেবকে পাওয়া যায় কর্পোরেট অফিস আর ফেসবুক লাইভে। রাসেলস ভাইপার কামড়ালে কামড়ানো স্থান সাথে সাথে ফুলে যায় এবং 72 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে হয়, না নিলে মৃত্যু হতে পারে। কিন্তু রাসেল সাহেব যাকে একবার কামড় দিয়েছে তার কোনো চিকিৎসা নেই, তার সর্বস্ব হারিয়ে রাস্তায় নামা অবধারিত। রাসেলস ভাইপারের এখন যেমন আতঙ্ক চলছে, সবাই জেনে না জেনে এই সাপের নামে ছড়াচ্ছে বিভিন্ন আজগুবি তথ্য। যেমন এই সাপ ঢাকায় চলে এসেছে, কামড় দিলে সাথে সাথেই মৃত্যু, বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ। ঠিক তেমনি রাসেল সাহেবও একসময় বিভিন্ন আজগুবি অফার আর লোভ দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিল। সে ব্যথা এখনো অনেকেই ভুলতে পারেনি। তাছাড়া রাসেলস ভাইপার একসময় বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে। ঠিক তেমনি রাসেল সাহেব একসময় জেলে ছিল, এখন আবারও নতুন ফন্দি নিয়ে ফিরে এসেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, এই রাসেলস ভাইপার এবং রাসেল সাহেবের মধ্যে একটা মিল আছে। কি জানেন? দুজনেরই মার্কেটিং পলিসি সেম। দুজনেই মার্কেটিং করছে ফেসবুকে। এখন যেমন ফেসবুক ওপেন করলে রাসেলস ভাইপারকে দেখা যায়, ফেসবুকের মাধ্যমে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে সে, ঠিক তেমনি একসময় ইভেলির অ্যাড আর রাসেল সাহেবকে দেখা যেত ফেসবুকে। সেও তার ভালোবাসা ছড়াতো মানুষের মাঝে। যত লোক না এই রাসেলস ভাইপারের কামড়ে আহত নিহত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে এই রাসেল সাহেবের কামড়ে, অফারে। দর্শক, এখন প্রশ্ন রয়েই যায়, এই দুই রাসেলের মধ্যে কে বেশি বিষাক্ত? এই প্রশ্নটি আপনার কাছে রইল, কমেন্টের মাধ্যমে জানান। তাই সাবধানে থাকুন, কে জানে কোথায় আবার কোন রাসেলের সাথে দেখা হয়ে যায়।